কয়েকদিন যাবত আমার ছোট ছেলেটা একটা বিড়াল কিনে দেওয়ার জন্য এত বেশি আবদার করতেছিল। আসলে আমার এই মুহূর্তে বিড়াল কিনে দেওয়া সম্ভব না, কিন্তু বিড়াল কিনে না দিলেও তাকে আজকে একটা ছোট্ট জিনিস কিনে তাকে অনেক বেশি সারপ্রাইজ দিয়েছি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠে শীতের অনেকগুলি কাপড় ধুয়ে দিছিলাম। আসলে অর্ধেক কাপড় ওয়াশিং মেশিনে পরিষ্কার করছি, আর কিছু আমার বাসার খালা পরিষ্কার করছে। কারণ এত বেশি কাপড় সব খালাকে দিলে খালা ভালো করে পরিষ্কার করবে না, যেহেতু শীত একটু একটু করে চলে আসছে, তাই শীতের কাপড়গুলি আসলে এই মুহূর্তে বের করাটা আমার কাছে জরুরি মনে হলো। কারণ সন্ধ্যার পরে কিন্তু একটু ঠান্ডা পড়ে, তখন বাচ্চাদের আসলে একটু শীতের কাপড় লাগে, তাই হালকা পাতলা শীতের কাপড় ছিল, সেগুলি বের করছি। যাক, ছাদে যখন আসছি তখন আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি। আমি কিন্তু এই যে ছাদ বাগানের সিম গাছটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, আজকে এসে দেখি ছাদে অনেকগুলি সিম হয়েছে। আসলে গাছের ফাঁকে ফুঁকে যে এতগুলি সিম হয়ে আছে আমি আসলে খেয়ালই করি নাই। যাক, এখানে আমার টমেটো গাছগুলো আপনার সাথে একটু শেয়ার করি। এখানে টমেটো গাছের প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ অনেক টমেটো আসছে। আশা করছি আর 10 থেকে 15 দিন পর থেকে এখান থেকে টমেটো নিতে পারবো। আর এই টমেটোগুলো কিন্তু আসলে মানে কয়েকদিন আগেই লাগাইছি, আলহামদুলিল্লাহ সবগুলি গাছে টমেটো আসছে, দেখে এত বেশি ভালো লাগতেছিল। ছাদে অনেকটা সময় পার করার পরে বাসায় চলে আসলাম। দুপুরে রান্না বান্না করতে হবে। আসলে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা একটু বেলা করে আমার বাসায় আসে, 11টা সাড়ে 11টার মধ্যেই চলে আসে। তাই সে যখন আসে তখনই দুপুরে রান্না বান্না শুরু করি। আজকে মুখি সিদ্ধ দিলাম, মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আর এই মুখি সিদ্ধ হতে হতে আমি এখানে একটা পুডিং বানাই নিব। আসলে দিন এত বেশি ছোট হয়ে গেছে, মানে বিকালে নাস্তা বানানোর সময়ে আসলে অনেকটা চলে যায়। আর ছোট বড় ছেলেটা যেহেতু পরীক্ষা, তাকে একটু সময় দিতে হয়, তাই নাস্তা বানানোর সময়টা নষ্ট না করে আমি এই টাইমটায় যেহেতু সময় পেলাম, তাই একটা পুডিং বানায় রাখলাম। এই পুডিংটা বানানো থাকলে দেখা যাবে 2 দিন বাসায় এইটা দিয়ে নাস্তা করে ফেলা যাবে। তারপরে এখানে পুডিংয়ে সব কিছু রেডি করে এখন এটা রান্না করব না, দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর এই পুডিংটা চুলায় বসায় রাখবো। এখানে আমি একটু এলাচির গুঁড়া দিছি। আসলে আমি পুডিংয়ে ভ্যানিলা এসেন্সটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তাই এখানে একটু এলাচির গুঁড়া দিলাম। মানে এলাচির যে ভেতরে সিডটা আছে সেটা একটু ভালো করে থেতো করে এই পুডিংয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু সুন্দর একটা স্মেল হয়, খেতে ভীষণই ভালো লাগে, আমারও ভালো লাগে, আসলে বাচ্চারাও খায়, এর জন্য এত বেশি ঝামেলা হয় না। তারপরে এখানে দুপুরে রান্নাবান্না করতে আসলাম। এখানে কড়াই একটু পেঁয়াজ বাটা দিয়ে আগে থেকে মশলা টশলা রেডি করে রাখছিলাম, সেগুলি এখানে ভালো করে কষিয়ে নেব। তারপরে ইলিশ মাছের মাথাটা খালা ভালো করে এটা কেটে বেছে রাখছিল। আসলে এত ছোট ছোট টুকরা করছে দেখে তো আমি হাসতেছিলাম যে খালা এত ছোট টুকরা করছো কেন। তারপরে এখানে ইলিশ মাছের লেজটাও দিছিল। তারপরে এটা ভালো করে কষিয়ে এখন ওই যে আমি যে মুখিগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলি ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিছি, সেগুলি এখন একটু ভালো করে কষিয়ে এখানে একটু ডালের সমপরিমাণ পানি দিয়ে দেব। আসলে এটা যার যার ইচ্ছা মতো রান্না করে, অনেকে অনেকভাবে রান্না করে। আমি আসলে এই ফার্স্ট টাইম এটা রান্না করতেছিলাম। আমি অনেক খেয়েছি কিন্তু আসলে রান্না করা হয় নাই কখনো, আজকে এই ফার্স্ট টাইম রান্না করলাম। খেতে খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। তারপরে ডালটা এখানে ফোড়ন দিব, তাই এখানে পেঁয়াজ রসুন একটু জিরা ভালো করে একটু ভেজে তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতাও দিলাম। আসলে ইলিশ মাছে কেউ ধনিয়া পাতা দেয় না, আমি আজকে দিলাম। আসলে ডাল রান্না করতেছি এর জন্যই দিলাম। আমি কিন্তু এই ফাঁকে একটা বড় মাছের তরকারিও রান্না করে নিছি। আজকে এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাই মাছ রান্নাটা আর ভিডিওটা দেখাইলাম না। এখানে একটু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে একটু তরকারি রান্না করে নিয়েছিলাম। আজকে দুপুরে মেনু এটাই ছিল। আর এদিকে ছেলেকে স্কুলে নিয়ে আসার সময় হয়ে গেছে, দৌড়ায় তাকে নিয়ে আসতে গেছি স্কুল থেকেই গিয়েছিলাম আসলে আমার ছোট ছেলের জন্য একটা গিফট কেনার জন্য। কারণ আসলে ইদানিং সে বাসায় একদমই একা একা থাকে, তার সময় কাটে না, এর জন্য মনে হলো যে আসলে সে কয়েকদিন যাবৎ বিড়াল কিনে দেওয়ার খুব বায়না করতেছিল। আর তাই মনে করলাম যে বিড়াল যেহেতু কিনে দিতে পারবো না, অন্য একটা কিছু তাকে কিনে দিয়ে খুশি করা যায় কিনা। যাই হোক, বিশ্বাস করবেন এই জিনিস কিনতে যায় সারা আমি যে এলাকায় থাকি সেই এলাকার অর্ধেকটা আমার ঘোরা শেষ। আমি আমার বড় ছেলে সারা এলাকা ঘুরতে অবশেষে পেলাম এই যে একটা আকর্ষণীয় জিনিস, সেটা হলো কোয়েল পাখি। আসলে একবার চাইছিলাম যে পাখি কিনে দিব, কিন্তু পরে মনে হলো পাখি কিনে দিলে দেখা যাবে যে আমি পালতে পারবো না বেশি দিন। তারপরে আসলে আমার সময়ও কম, একবার কিনে দিয়েছিলাম 2টা পাখি মরে গেছে, তাই এই ভয় আর পাখি কিনলাম না, কোয়েল পাখি কিনলাম। কারণ কোয়েল পাখিটা কয়েকদিন পালার পরে দেখা যাবে এটা খেয়েও ফেলা যাবে, তাই মনে করলেন আর অন্য পাখিটাকে কিনতে গেলাম না। কিন্তু বারবার খালি ওই পাখির দিকে নজর যাচ্ছিল, একটা সুন্দর 2টা পাখি যদি কিনে দিতে পারতাম। তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ কোনোদিন বাচ্চারা যখন বড় হবে নিজেরা পাখিদের যত্ন নিতে পারবে, তখন পাখি মাছ এগুলি কিনে দেবো। তবে অবশ্যই বিড়াল কিনে দেব না, কারণ বিড়াল আমি প্রচণ্ড ভয় পাই। আর এদিকে আমি আর আমার ছেলে পাখি আর যে কোয়েল পাখি আর কোয়েল পাখির খাবার কিনে বাসায় চলে আসতে
তারপরে একটা নেটের মধ্যে যে পাখিগুলো দিছিল দেখে অনেক খারাপ লাগতেছিল। আগে যদি জানতাম আমি একটা বাসা থেকে কিছু নিয়ে যাইতাম। যাই হোক দিয়ে ফেলছি, কিছু করার নাই, বাসায় নিয়ে এসে পড়ছি। সই সালামতেই আসতে পারছে পাখিগুলি। আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত বেশি খুশি হয়েছে পাখি দুইটা দেখে। আমার এই পাখি সারা দুনিয়া ঘুরে কিনে একদম সার্থক আমি, কারণ এই মুহূর্তে তার বিড়ালের কথা ভুলে গেছে, বিড়াল তার মাথা থেকে চলে গেছে। এই পাখিকে নিয়ে তার কত যে উত্তেজনা, কত যে চিন্তা ভাবনা। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।